আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন জায়গার নাম বলেন, আপনার নাম বলেন, বয়স বলেন। স্যার আমার বাড়ি হচ্ছে কুমিল্লা চান্দিনা। আপনার নাম এবং বয়স বলেন। বয়স হচ্ছে পরিজা, নাম হচ্ছে পরিজা বলে। বয়স 45 বছর। বলেন, কি কষ্ট নিয়ে আপনি কুমিল্লা থেকে আমাকে কল করেছেন? স্যার আমার মাথার মধ্যে ব্যথা, মাথা ডান পাশে। এই যে মাজার মধ্যে ব্যথা ডান দিকে, এই ব্যথা আজ থেকে কতদিন হলো? এই 1 বছরের মতো হইল। 1 বছর আগে এখানে ব্যথা কেন হলো, কি কারণে? এখানে স্যার ওই যে প্রথম ব্যথা ছিল পায়ের মধ্যে, পায়ের থেকে পরে আমি কুমিল্লা আবার ডাক্তারে দিয়ে আসছি। দেওয়ানোর পরে ওষুধ দিয়েছে, যাওয়ার পরে খাওয়ার পরে দেখি ভালো হয় না। পরে আবার এমআরআই দিচ্ছি। পরে এখন আমি 1 মাস আগে এমআরআই করছিলাম। করার পরে মানে ধরা পড়ছে কি যে আমার মাজার হাড়ের L5 L4 এর মধ্যে সমস্যা। এমন ওষুধ দিচ্ছে, খাইছি, আমার এখন কোনো ভালো হয় না। আপনি আমার কথা ভালোভাবে শুনবেন। আপনার এই ডান পাশের মাজার ব্যথা হাঁটুর নিচে যায়? জি স্যার, হাঁটুর নিচে পায়ের তালু পর্যন্ত যায়। ওকে, আপনি একটু আপনার বিছানার পাশে ফ্লোরে মেঝেতে দাঁড়ান। মেঝেতে স্যার দাঁড়ান। দাঁড়াইছে। খালি পায়ে দাঁড়াবেন। হ্যাঁ, খালি গায়ে দাঁড়াইছে। আমরা যে নামাজে রুকুতে যাই, এভাবে আপনি রুকুতে যান, কিন্তু হাত দুটো ঝুলবে, হাঁটু ধরবেন না। হ্যাঁ স্যার, গেছে। এরকম সামনে ঝুঁকলে, হাত ঝুলায় রাখলে মাজা থেকে ব্যথা হয়ে কি ডান হাঁটুর নিচে যায়? জি স্যার। সোজা হন। স্যার আমার ব্যথাটা আছে না, পায়ের তালু থেকে ব্যথা উঠে। সোজা হন, আপনি পায়ের সোজা। তালু থেকে ব্যথাটা উঠে, মানে মাথার মধ্যে, মাথার উপরের দিকে খাইয়া ভাইয়া ব্যথাটা উঠে। জি, আপনি একটু সোজা হয়ে এখন সোজা দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়ান। জি স্যার, দাঁড়াইছে। এখন দুই মাজাতে এরকম করে ধরেন, দুই পাশে ধরে হাঁটু দুইটা সোজা রেখে পেছন দিকে বাঁকা হন। জি স্যার। মাজা ধরে, মাজাকে হাত দিয়ে ধরেন, ধরে পিছন দিকে বাঁকা হন। আমি একটা ভিডিও দিছি, দেখেন একটা লোক কালো কাপড় পরে মাজা ধরে পিছন দিকে বাঁকা হয়েছে। এই ভিডিওটা দেখে আপনি পেছন দিকে বাঁকা হন। এই যে দেখেন ভিডিওটা দেওয়া, এই পেছন দিকে এরকম বাঁকা হলে মাজা থেকে ব্যথা হয়ে কি পায়ে যায়? এরকম করলে, মাজা ধরে পেছন দিকে বাঁকা হলে ব্যথা কি পায়ে যায়? ফরিদা, আপনি কথা বলেন, কুমিল্লা থেকে কল করেছেন। আপনার কথা শুনি না। তার পাশ থেকে ব্যথা যায় না, এইভাবে করে। ওকে, আপনি এখন আমার কথা শোনেন। আপনি যেখান থেকে আমাকে দেখছেন ওই নিচে দেখেন শেয়ার লেখা আছে, শেয়ারে একটা ক্লিক করেন। করে হ্যাঁ করেন। যদি আপনি পারেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি না পারেন তাহলে ফোনের দোকানে নিয়ে গেলে ওরা সাবস্ক্রাইব করে দেবে আপনাকে। বলবেন ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি ওখানে পেয়ে যাবেন। ওকে, আপনার প্রথম কাজ হবে হলো নিকটস্থ যারা ডাক্তার এ ধরনের চিকিৎসা করে তাদের সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন। আর আমার উপদেশগুলো, আমার চিকিৎসা উপদেশগুলো মানবেন। 1 নম্বর হলো কি মানবেন? প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট সকালে, দুপুরে, রাতে একদম উপর হয়ে শুয়ে থাকবেন। উপর হয়ে শুয়ে থাকাকালীন সময়ে বাসার কাউকে বলবেন আপনার মাজায় নারকেলের তেল আর রসুনের লোশান ডলে দেবে। কিভাবে ডলবে আমি একটা ভিডিও দিলাম, এই ভিডিওটা দেখে ওখানে ডলে দেন। এরপরে আপনি এই জায়গায় গরম ভাপ দেবেন 10 মিনিট, ডলে দেবেন 10 মিনিট। 2 হাত মাজায় রেখে মাথা উঠিয়ে এক্সারসাইজ করবেন। প্রথম দিকে 5 থেকে 10 বার করবেন, এরপরে প্রতিদিন 1-2 বার বাড়াবেন। মাথা উঠিয়ে উঁচু করে রাখবেন, মনে মনে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা 1001 থেকে 1007 গুনবেন। এই এক্সারসাইজটি করেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে আমাকে জানাবেন আপনি কেমন আছেন। ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে কল করার জন্য।